আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আফগান সালোয়ার কাটিং এবং সেলাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর সেলাই কাজে যারা নতুন আছেন তারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজেই এই সালোয়ারটি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন এই সালোয়ারটা আমি বানিয়েছি। আর নতুন যারা আছেন স্কিপ না করে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই বুঝে যাবেন। তো প্রথমে আমি কাপড়টিকে সুন্দর করে মেলে নিয়েছি। তো আমরা নর্মাল সালোয়ার যেভাবে ভাঁজ দেই সেভাবেই ভাঁজ দেব। দেখুন এই কোণা আর এই কোণা ধরে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে টোটাল 4টা পার্ট হলো। তো এখন আমি এই সাইডটাতে সোজা করে দাগ টেনে নেব। দাগ টেনে কাপড়টি কেটে নিতে হবে যাতে কাপড় একা বেঁকা না থাকে। তো দেখুন এখন আমি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। তো দেখুন এই সাইডটা আমি কাপড়টা কেটে নিয়েছি। তো এই কাপড়টা দেখা যায় বড়দের জন্য যদি আমি এই সালোয়ারটা বানাই তাহলে কিন্তু চওড়া যতটুকু আছে ততটুকুই লাগবে। যেহেতু আমি বাচ্চাদের জন্য এই সালোয়ারটা বানাবো, এই জন্য আমি চওড়ার কাপড়টা একটু কমে নিচ্ছি, কারণ এত চওড়া কাপড় লাগবে না, অহেতুক কাপড় নষ্ট হবে। আর এভাবে ভাঁজ দিলে এক সাইড থেকে কাপড়টা একটু চওড়া হয়ে বের হবে। তো এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি ইলাস্টিকের জন্যে। আর এখানে দেখুন টোটাল লম্বা আছে 32 ইঞ্চি। তো 1/2 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য রাখতে হবে। তো টোটাল এখানে 32.5 ইঞ্চি, সরি এখানে 33 ইঞ্চি ছিল। এখন হচ্ছে হাইয়ের মাপ নিব। তো আমার এখানে হাই নিব 11 ইঞ্চি। তো আমি 3 ভাগের টোটাল যে লম্বাটা তার 3 ভাগের 1 ভাগ নিয়েছি আর তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে দিচ্ছি। তো এখন আমি সোজা একটা দাগ দিয়ে নেব। তো এখানে হাই নিয়েছি আমি 12 ইঞ্চি। এখন হিপের মাপটা নেব। তো আপনি যার জন্য এই সালোয়ারটা বানাবেন তার কোমরের মাপটা আগে নেবেন, তারপরে এর সঙ্গে 6 ইঞ্চি যোগ করবেন। 6 ইঞ্চি যোগ করার পরে আপনি 4 ভাগের 1 ভাগ এখানে মার্ক করে নেবেন। তো আমার হচ্ছে 30 ইঞ্চি কোমরের মাপ, তার সঙ্গে 6 ইঞ্চি যোগ করেছি 36 ইঞ্চি, আর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি হয়। আর আমি 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্যে। তো এখানে 9.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। দেখুন এখানে 9.5 ইঞ্চিতে দাগ করে নিয়েছি। এখন আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি, একটু রাউন্ড করে মার্ক করে নেব এই জন্যে। দেখুন এখানে 2 ইঞ্চি বাড়তি নিয়েছি। এখানে মোহরি কতটুক নিব? মোহরি আমি নিব উপরে যে 9.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও আমি মোহরি 9.5 ইঞ্চি নিব। এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এখন সোজাসুজি দাগ টেনে নেব। দেখুন 2টা দাগ আমি মিলিয়ে দিচ্ছি। দেখুন এই রাউন্ড স্কেল দিয়ে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এখন মার্ক অনুসারে কাপড়টি কেটে নিয়েছি আমি। দেখুন মার্ক অনুসারে কাপড়টি কেটে নিয়েছি। এখন মোহরির কাপড় কতটুকু নেব? সাধারণত আমরা বড়দের জন্য 11.5 ইঞ্চি 11 ইঞ্চি নিই। যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাবো এই জন্য এখানে 9.5 ইঞ্চি নিয়েছি।
আপনারা একটু নিজেদের প্রয়োজন মতো নেবেন। তো দেখুন এখানে 4 ইঞ্চি রয়েছে দুইটার জন্যে। এই কাপড়টিতে এখন আমি পেস্টিং লাগিয়ে নিয়েছি। একটু খেয়াল করে দেখবেন যে কিভাবে পেস্টিংটা লাগিয়েছি। তো দেখুন এখানে যেহেতু আমার চওড়া কাপড়, এই জন্য ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। একইভাবে এটাও আমি সেলাই করে নিচ্ছি। তো এখন যে সাইডে পেস্টিং আছে সেই সাইডে একটু চেপে চেপে একটা সেলাই দিয়ে নিতে হবে। একইভাবে এটাও সেলাই করে নিতে হবে। আমি এখানে লেস লাগিয়ে নিচ্ছি, একইভাবে দুইটাতেই লেস লাগিয়ে নিতে হবে। তো এখন আমি হাই সেলাই করে নেব। এই পাশের হাইটাও সেলাই করে নিচ্ছি। এখন মোহরিতে কুচি দিয়ে নেব। মোহরিতে একটু বড় বড় করে কুচি দিলে জিনিসটা দেখতে ভালো লাগে। একইভাবে ওই পায়ের মোহরটিও কুচি দিয়ে নিতে হবে। দেখুন আমি যে লেস লাগিয়েছি সেই কাপড়টা এর উপর রেখে সেলাই করে নিতে হবে। আমার সালোয়ারের কাপড়টাও কিন্তু উল্টো সাইডে আছে এবং লেসের যে কাপড়টা সেটাও কিন্তু উল্টো সাইডে আছে, মানে নিচে যে বেল্ট দিব সেই বেল্টটাও উল্টো সাইডে আছে। এখন উল্টিয়ে নেব। তো এভাবে এটাও লাগিয়ে নিচ্ছি। সালোয়ারের কাপড়টা উল্টা সাইডে আছে এবং লেসের যে কাপড়টা সেটাও কিন্তু উল্টা সাইডে আছে। তো এভাবে উল্টিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। দেখুন এখানে ইলাস্টিক নিয়েছি 18 ইঞ্চি।
তো ইলাস্টিকটা এখন আমি সেলাই করে নিচ্ছি। ইলাস্টিক সেলাই করা হয়ে গেছে। এখন সালোয়ার কাপড়ের উপর রেখে এভাবে একটু ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব। এই সালোয়ারটা বানিয়েছি আমি 10 বছর বাচ্চার জন্যে। আর চওড়া কম দিয়েছি কারণ বাচ্চাটা চিকন। আপনারা যদি বাচ্চা হেলদি হয়, মোটা হয়, তাহলে কিন্তু চওড়া আপনারা এর থেকে বেশি নেবেন। হ্যাঁ, আর লম্বার মাপটাও আপনাদের নিজেদের প্রয়োজন মতো নেবেন। আর এখানে আমি 2 গজ কাপড়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নেবেন। তো এখন মাঝখান দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন এখানে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা দিলেই কিন্তু হয়ে গেল আমাদের আফগানি সালোয়ার। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো দেখুন এই যে সালোয়ারটা আমার হয়ে গেছে। আপনারাও কিন্তু সহজেই এই সালোয়ারটি বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখুন সুন্দর এই সালোয়ারটি।